বগুড়ায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মেলার কি অবস্থা দেখছেন এবং সেখানে দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন, জানাবেন বিস্তারিত। বগুড়ায় শুরু হওয়া মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা কিন্তু শুরু থেকেই বেশ জমে উঠেছে। মেলার ৮০টি স্টল এবং ৬টি প্যাভিলিয়নে আজ মেলার দ্বিতীয় দিনে আজকে আমরা দেখেছি ছোট বড় সকল বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতি। ছোটদের জন্য যে রকম কিডস জোন সহ বিভিন্ন বিনোদনের মূলক বিভিন্ন গেমের ব্যবস্থা রাখা হয়েছে, তেমনি বগুড়ায় বসে বগুড়ার মানুষ কিন্তু এখন খেতে পাচ্ছে চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী কালাই রুটি, হাঁসের মাংস, এখানে রয়েছে মটকা চা থেকে শুরু করে নানা খাবারের পসরা, এবং মেয়েরা কিন্তু বেশি ভিড় জমাচ্ছে বিভিন্ন সাজসজ্জার যে সামগ্রীর দোকানগুলো রয়েছে, যেখানে বেশ অল্প দামেই তাদের পছন্দ অনুযায়ী তাদের পণ্য তারা পাচ্ছেন, এবং রয়েছে নানা ধরনের পোশাকের বিভিন্ন স্টল, যেখানেও কিন্তু দাম দরের বেশ সুযোগ রয়েছে। এবং আমরা যেটি দেখেছি বেশ অল্প দামে কিন্তু সাধারণ জনগণ আসলে এই মেলাতে এসে তারা কিনতে পারছেন তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র। এবং মেলার যেটি সবচেয়ে মূল যে আকর্ষণটি সেটি হচ্ছে এই মেলায় কিন্তু ঢুকলে ৮০টি স্টলে তারা সব ধরনের বাহারি তাদের চাহিদা অনুযায়ী যা যা প্রয়োজন তা কিন্তু পাচ্ছে, যে কারণে বগুড়া আসলে শিক্ষা সংস্কৃতি শিল্প সব দিক থেকে সমৃদ্ধ হলেও এই শহরে কিন্তু আসলে বিনোদনের জায়গাগুলোর খুবই সংকট, যে কারণে শহরের যারা সাধারণ মানুষ তারা কিন্তু দিন শেষে একটিবার হলেও এই মেলা এসে কিন্তু এসে ঘুরে যাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো এই মেলার আয়োজকদের একজন, ব্রাদার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী ওয়াহিদুল আরিফের সাথে, যে এবারের মেলায় আপনারা সৃজনশীল এবং ব্যতিক্রম কোনো আয়োজন রেখেছেন কিনা। ধন্যবাদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে, শিল্প বাণিজ্য মেলা। বেসিক্যালি দেশের ক্ষুদ্র এবং একদম নিম্ন পর্যায়ের যে কুটির শিল্পের যে উদ্যোক্তারা আছে তাদের পণ্যের প্রসার, বিপণন এবং প্রচারের জন্য এই মেলাটার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় ৮০টি স্টল আছে এবং অনেক প্যাভিলিয়ন রয়েছে। এবং এই মেলায় ব্যতিক্রমীভাবে এবার যেটা আয়োজন করা হয়েছে, যে ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটা নিয়ে তারুণ্যের একটি কর্নার করা হয়েছে। এখানে বগুড়া জেলা সমন্বয়কদের সাহায্য নিয়ে এটা করা হয়েছে। এবং মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডসের আয়োজন করা হয়েছে, এবং আমাদের দেশীয় যত সংস্কৃতি সেগুলো তুলে ধরার জন্য মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন আমাদের ঐতিহ্যবাহী গান নিয়ে এগুলার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবং আমাদের দেশীয় পিঠা পুলি এবং দেশীয় যত ধরনের খাবারের সমাহার সবই ব্যাপৃত হয়েছে এই মেলায়। এবং আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে ব্যাপক জনগণের সমাগম, মানুষের মধ্যে উল্লাস উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আশা করছি যে আগামী ১ মাস আমরা সমগ্র বগুড়াবাসীর জন্য এটা একটা উৎসবের এবং সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র করে তুলে ধরতে পারবো সবাই। ধন্যবাদ আরিফ আপনাকে। তো আপনি শুনছিলেন আসলে এই মেলায় কিন্তু একদিকে যেরকম খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনের জন্য নানা রকম আয়োজন করা হয়েছে, তেমনি কিন্তু মেলাকে প্রাণবন্ত করতে সব ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। বগুড়ায় শুরু হওয়া মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা থেকে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।